আজকে সকালে একটু চান্স পাইলাম, দেখি তাই আজকে সকালেই শুরু করে দিলাম। এই সপ্তাহে মাত্র $40 আর্ন হয়েছে। আর এখন যে ওয়েদার, আজকে গরম কালকে ঠান্ডা, এর মধ্যে অসুস্থ হয়ে যাওয়াটা মানে খুবই নর্মাল। আমি চাইতেছি আজকে যদি একটু বেশি করে দেওয়া যায়। আজকে 60+ আর্নিং হলে গুড। 7টা ভিডিও দিলাম এই পর্যন্ত, আর সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 7 জন। এভাবে হলে মানুষ কবে, আমি মানে 1 লাখ সাবস্ক্রাইবার কবে হবে? আজকে অনলাইন হইলাম 5 মিনিটের বেশি হয়ে গেছে, বাট এখনো কোনো ট্রিপ রিকোয়েস্ট আসলো না। আমি উবার চালানো শুরু করলাম, মানুষকে উবার ইউজ করা বন্ধ করে দিল নাকি? উবারে কিছু পাইনি, এই জন্য এখন লিডালে আসছি। এটা একটা ইউরোপিয়ান সুপার মার্কেট, ইউরোপিয়ান কোম্পানি আছে। এইটার একটা সুন্দর জিনিস হলো এই যে কোয়ার্টার দিয়া দেওয়ার পর এটা খুলে, এরপর যাতে আবার গাড়ি রেখা দেয় ঠিক মতো, এই জন্য। অনেক কম দাম। অ্যাভোকাডো 244, ব্ল্যাকবেরিজ, স্ট্রবেরিগুলো দেখতে ভালো লাগতেছে। এখানকার প্রাইসিং অ্যাকচুয়ালি অনেক কম। ওদের বেকারি অনেক ভালো, ওদের বেকারির চয়েস অনেক বেশ। এই জিনিসটা বাসায় খায়, এটা ওয়াফলের উপরে চকলেট লাগানো। এটা কি? এই শসাগুলা ডিফারেন্ট, আমি বাংলাদেশে কোনোদিন এগুলো দেখিনি, বাট ইউজুয়ালি এগুলো এখানে খাই, বিকজ এটা অনেকদিন থাকে ফ্রিজে। দুইটা নিব।
এখানে ওদের পাস্তার অনেক কালেকশন। এটা আমি নিয়েছিলাম, এটা এখনো খাইনি। এটা ভালো। এটাও নিয়ে দেখি। গ্রোসারি শপিং একটা ফান। স্প্রে, শর্ট ব্রেড কুকিজ। এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি, অত মজা না। ওগুলো দেখলে খাইতে মন চায় খালি। টুনা ফর পাস্তা। হালবা, আরে তিলের খাজা। এটা খাবো। এটা ও, এগুলো গ্রিক আইটেম। Checkout 2 is now closing. Please proceed to another checkout. ভ্যালেন্টাইন্স ডে এর জন্য অলরেডি আসা শুরু করছে। এটা কি? আর তেমন কিছু হয়তো এখন শপিং করব না। এখানে আসছিলাম বিকজ ওবারে কিছু আসতেছিল না। ওরা অনেক কিছু গ্রিক স্টাইলের আনছে। আমি শিওর না ওরা কি গ্রিক কোম্পানি কিনা। আমার অনেকদিন ধরে চকলেট মিল্ক খাইতে মন চেয়েছিল, বাট চকলেট মিল্ক পাই না। এটা কি? শপিং করা শেষ। আমি খেয়াল করিনি যে 9:30 বেজে গেছে, বিকজ 9:30 স্টক মার্কেট খুলে। আমার কিছু আজকে ট্রেড করা দরকার ছিল। এই যে যাই, আমি আমার পয়সা নিয়ে আসি।
No, 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 It's a no. quarter? Yeah, I don't want anything. Oh. You require a quarter? Yeah. এই জন্য কোয়ার্টার এসে পড়ছে, যাই এখনো বার চালাই। অনেকক্ষণ পরে Your route avoids a slowdown on FDR এই বাজার Drive. করলাম, এই সব কিছুর পরে একটা ট্রিপ আসছে, যেটা হলো গিয়া খুবই জঘন্য একটা ট্রিপ। আমার ব্রুকলিন যেতে হবে 1 ঘন্টা সামথিং, বাট $40-50 মতো পাবো। একটা প্যাকেজ এদিকে আছে, প্যাকেজ নিয়ে যাব। তো কাইন্ড অফ শান্তি, কেউ নাই, একা একা গান শুনতে শুনতে যা ইচ্ছা তা করতে করতে চলে যাব। আর ব্রুকলিনে গেলে ওখানে হয়তো খাবার দাবার কিছু পাওয়া যেতে পারে। এনিওয়ে, দেখ আমি ব্রুকলিন থেকে আবার স্টার্ট করব। প্রায় 25 মিনিট ড্রাইভ করছি, এখন আমি কুইন্সে ঢুকতেছি। এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নাম ভুলে গেছি, বাট এই ব্রিজে প্রতিবার $7 সামথিং দিতে হয় টোল হিসেবে। উবার ওই টাকাও দিয়ে দেয়, বাট আসার সময় আমার টোল ছাড়া আসতে হবে ব্রুকলিন থেকে। ওই লেফটে আরেকটা ব্রিজ, ওইটা মনে হয় না, ওটা আর ওই দিকে ম্যানহাটন। এই ব্রিজগুলোতে অলওয়েজ মেইনটেনের কাজ করতেই থাকে, মেইনটেনেন্সের কাজ। ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, প্রবাবলি জ্যাকসন হাইটসের ওই দিক, ওইটার কাছাকাছি দিকেই যাব। চান্স পাইলে জ্যাকসন হাইটস থেকে একটা ট্রু মেরে আসবো। ব্রুকলিনে ড্রপ অফ করলাম। ব্রুকলিনের সবচেয়ে বড় প্রবলেম হলো এটা অনেক দূরে। লাইক ব্রুকলিন একটা আলাদা ওয়ার্ল্ড। নো ওয়ান্ডার ওয়াই লাইক ব্রুকলিনের মানুষ কেন অন্য কোথাও যায় না, কারণ ওরা ব্রুকলিনের মধ্যেই থাকে। এই যে এখন ম্যানহাটনে ঢুকতেছি, এই যে ম্যানহাটনে ওইটা হলো কি আমি জানি না, আপনি দেখতেছেন না, এটা একটা সুন্দর ডেকোরেশন টাইপের, বাট ওইটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওইখানে। আর সামনেটা হলো গিয়া ফেমাস ব্রুকলিন ব্রিজ। আমি ব্রুকলিন ব্রিজ দিয়েই যাব। অ্যান্ড এইটাও একটা পার্ক বাই দ্য ওয়ে, এখানে আমার আসা হয়েছে। এখান থেকে রাতের ভিউ ওই পাশেরটা অনেক সুন্দর উপরের থেকে, কারণ তখন সব অন্ধকার থাকে আর সবগুলোতে লাইট জ্বলতে থাকে, লাইক পোস্টার ভিউ টাইপের। দেখি সামনে ব্রুকলিন ব্রিজ থেকে এরপর আবার রেকর্ড করব। এর অফিস মনে হয় এখানে। ম্যানহাটনে সব কিছুর অফিস থাকে, হেডকোয়ার্টার না হইলেও একটা কর্পোরেট অফিস রাখার ট্রাই করে কোম্পানিগুলো। আর এই যে এই সাইড দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায় ব্রুকলিন ব্রিজের এই পাশ থেকে ওই পাশ। প্রচুর টুরিস্ট আসে ব্রুকলিন ব্রিজে। ইভেন আমিও ফার্স্ট টাইম ব্রুকলিন ব্রিজে আসছিলাম টুরিস্ট হিসেবেই। সাবওয়ে থেকে ওরা পরে বাসে, সাবওয়ের পরে এরপর কি নিলাম, সাবওয়ের পরে ডিরেক্ট একটু হাঁটার পথ। আর এই যেখানে সাইকেল, এই পাশের লোকের গাড়ি চালানোর ইয়েটা ভালো না।
এই যে এখানে ছিল টুইন টাওয়ার, এখন যে একটা সিঙ্গেল বিল্ডিং ওইটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হ্যাঁ, তো বাম পাশে গেলে ম্যানহাটন, আর ডান পাশে হচ্ছে আমার মানে বাম পাশে ম্যানহাটন না, ডাউন টাউন ম্যানহাটন, আর ডান পাশে হলো গিয়ে আমি যাব বাসার দিকে। শেষ, এখন দেখি হাইওয়েতে উঠে যাব এখন এদিক থেকে, FDR ড্রাইভ। তো এই যে এখন আমি হাইওয়েতে, FDR ড্রাইভ, এটা হাডসন রিভার, প্রবাবলি আই থিঙ্ক এটা হাডসন রিভার আর হাডসন রিভারের শাখা, বিকজ ম্যানহাটনের পুরোটাতেই হাডসন রিভার কানেক্টেড। অ্যান্ড এই হাইওয়েটা অনেক ন্যারো, অনেক পাতলা, মানে অনেক চিকন, সরি। তো এইখানে প্রচুর জ্যাম থাকে, এখন জ্যাম আছে কি নাই দেখি। এখানে জ্যামে পড়লে তো সমস্যা, অনেক টাইম লেগে যাবে বাসায় যেতে। বাট দেখাইতেছে 40 মিনিটসের মধ্যে বাসায় যাব। এখন 30 মিনিটসের মধ্যে আমি আই থিঙ্ক এলাকায় চলে যাব যেখানে আমি ড্রাইভ করতে পারি। অলরেডি 12টা বেজে গেছে। আজকে বলতে গেলে কাজের কাজ কিছুই হয়নি। আমার অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম উবারে, বিকজ আমার তো যেটা মন চাইছে ওইটা আমি পিক করছি। বাট অ্যাকসেপ্টেন্স রেট কমে গেলে ওরা ওরা রিকোয়েস্ট কম দেয়, এই জন্য এখন অ্যাকসেপ্টেন্স রেট বাড়াতে হবে আমার।